হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আমি আজকে করেছি তেলে ভাজা বল কেক। এই কেকটা সন্ধ্যার নাস্তায় বা বাচ্চাদের টিফিনে খুব ভালোভাবে করে দেওয়া যেতে পারে। তো চলো আমি এই তেলে ভাজা বল কেকটা কীভাবে করেছি দেখে নেওয়া যাক। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, প্লিজ স্কিপ করে দেখো না। চলে এলাম মূল প্রিপারেশনে। এখানে আমি নিয়েছি একটি ডিমটা আমি রুম টেম্পারেচারে ডিম নিয়েছি। তোমরা চাইলে ফ্রিজের ডিম দিয়ে করতে পারো, তবে সেটা অবশ্যই বানানোর 1-1.5 ঘন্টা আগে বের করে রাখলে ভালো হয়। দিয়ে দিলাম আমি এখানে টেবিল চামচের 2 চামচ চিনিটা দিয়ে ডিমটা আমি ভালোভাবে ফেটে নিয়েছি। ডিমটা খুব ভালোভাবে ফেটে চিনির সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি মেজারমেন্ট কাপের 1 কাপ আটা। একটা আটা বা ময়দা দুটো দিয়েই করা যেতে পারে। আমার হাতের কাছে ময়দা ছিল না, তাই আমি এখানে আটাটাই ব্যবহার করেছি। দিয়েছি আমি 1/2 চা চামচ বেকিং পাউডার। দিয়ে দিলাম তেল আর সামান্য পরিমাণ লবণ। ভিউয়ার্স, এখানে আমার সামান্য একটু আটা লাগতো, কারণ আটাটা একটু নরম হয়ে গিয়েছিল, সেই জন্য এখানে আমি টেবিল চামচের 1 চামচ আটা দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে কাঁচা গন্ধ, সেই গন্ধটা লাগবে না। আমি সব কিছু মিলিয়ে খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। তোমরা দেখে বুঝতে পারছো খুব সফট হয়েছে ডোটা। এখন আমি এটা ছোট ছোট বল আকারে বানিয়ে নিচ্ছি। আমি ছোট ছোট বল আকারে বানিয়ে নিয়ে তিলে গড়িয়ে নিচ্ছি। আমি এটাকে তিল দিয়ে গড়িয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য, যাতে করে তিলটা ভালোভাবে আটার সঙ্গে বসে যায়। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিভাবে বল তৈরি করছি। বলটা কিন্তু আমি বেশি বড় করছি না, কারণ তেলে ভাজলে ফুলের ডাবল হয়ে যাবে। এভাবে আমি প্রতিটা বল কেক বানিয়ে নেব। তেলটা আমি গরম করে আঁচটা কমিয়ে নিয়েছি, চুলার জালটা কমিয়ে নিয়ে আমি বল কেকগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কেকগুলো ভেজে নেব, যাতে করে ভিতরে খুব সুন্দর সেদ্ধ হয়, কাঁচা না থাকে। তো আমি প্রতিটা বল কেক এভাবে খুব সুন্দরভাবে ভেজে নেব। তো ভিউয়ার্স, কেমন লাগছে তোমাদের? আর হ্যাঁ, আমি আটার ডোটা মাখানোর সময় টেবিল চামচের 1 চামচ গুঁড়ো দুধ দিয়েছিলাম। এতে করে কেকের স্বাদটা আরও খুব ভালো হবে, খেতে বেশ ভালো লাগবে। তো ভিউয়ার্স, কেমন লাগছে তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। ভিউয়ার্স, আমি এটা একদম খুব সুন্দর ব্রাউন কালার না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ব্রাউন কালার হলে এটাকে আমি উঠিয়ে নেব। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কেকটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই কেকটা আর একটু কি বলবো, ব্রাউন কালার হওয়া পর্যন্ত, তখন আরও বেশ খানিকটা ফুলে যাবে। হয়ে গেল তিল দিয়ে তেলে ভাজা বল কেক। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই বাসায় এভাবে বানিয়ে দেখবে, আশা করি মন্দ লাগবে না। আর বাচ্চারা খুব পছন্দ করে এটা খেয়ে নেবে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে। এতে করে তোমরা আমার রান্নার প্রতিটা ভিডিও নোটিফিকেশনের প্রথমেই পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।